আপনাদের জন্য অনেক দিন পর নিয়ে আসলাম একটি ফিঞ্চ পাখির নতুন একটি ভিডিও। তো ফিঞ্চ পাখির নতুন একটি আপডেট ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই বা চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে যান। আর আপনারা অনেকে ভিডিওতে কমেন্ট করেন নাই, ভিডিও দেখেন কিন্তু কমেন্ট লাইক শেয়ার কিছুই করেন নাই। তা আশা করি তাদেরকে আমি অনুরোধ করে জানাচ্ছি, যারা আমার এই ভিডিওগুলো দেখেন চ্যানেলের সবাইকে অনুরোধ করে জানাচ্ছি যে আমার এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন আশা করি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে যেই ফিঞ্চ পাখির যেই ভিডিওটা মূল উদ্দেশ্যে যে কথাগুলো অনেকদিন পরে নিয়ে আসলাম, আমি ফিঞ্চ পাখি পালন ক্ষেত্রে আমি এখনও তাদের কাছ থেকে কোনো ধরনের সফলতা পাই নাই, কারণ আমি ফিঞ্চ পাখি কখনো পালি নাই, লালন পালন করি না। নতুন পাখি পালন ফিঞ্চ পাখি, তো শখের বশতে ফিঞ্চ পাখি আনছিলাম 3 পেয়ার, তো এখন আছে। তো এটা হয়েছে যে 2 নম্বর খাঁচাটা, 2 নম্বর খাঁচা 2টা হারিয়ে দিয়ে দিয়েছি। 2টা পাখি আগের পেয়ারে যে ডিমগুলা দিয়েছিল দোনোটা হাড়ির ভিতরে, সেই ডিমগুলা জমে নাই, নষ্ট হয়ে গেছে। তো সেই ডিমগুলা ফেলে নতুন করে আবার হাঁড়িটাকে দিয়েছি। এখন মোটামুটি আবার ডিম ফেলে দিয়েছে হাঁড়ির ভিতরে, দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখেন এই যে একটা হাঁড়ির ভিতরে 2টা ডিম দেখেন। তারপরে আবার এই যে এখানে আরেকটা হাঁড়ি আছে, পাখিগুলো অনেক উড়াউড়ি করতেছে। এটা তো একটা ডিম দেখা যাচ্ছে, হ্যাঁ একটা ডিম দেখা যাচ্ছে। তো ফিঞ্চ পাখি এগুলো হচ্ছে অনেক চঞ্চল জাতীয় পাখি, একটু পাক পাইলে উড়ে চলে যাবে। খুব সাবধানে ভিডিও করতেছি আমি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব সাবধানে। কারণ এখান থেকে আমার একটা পাখি আগে চলে গেছে, এখন 3টা পাখি আছে এখানে। এখানে 2টা ফিমেল একটা মেল আছে এই খাঁচায়, এই কারণে আমি 2টা হাড়ি এক খাঁচায় দিয়ে রেখেছি। তো যে মেলটা আছে, মেলটা দোনোটার সাথে ব্রিডিংয়ে আছে, এই কারণে আমি 2টা একসাথে রেখেছি। তো আরেকটা যে বিষয়টা হয়েছে যাইয়া, যে আমাদের 3 নাম্বার যে খাঁচায়, এই দেখুন 3 নাম্বার যে খাঁচাটা এখানে দেখাচ্ছে, এখানে এই পাখিটা 2টা বাচ্চা দিয়েছে। এই দেখুন বাচ্চা নিয়ে ভিতরে নিয়ে বাচ্চা নিয়ে বসে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা ভিতরে নিয়ে। তো বাচ্চাগুলা নিয়ে বসে আছে মা পাখিটা। এই যে 2টা বাচ্চা দেখা যাচ্ছে দেখুন। তো তাদেরকে বেশি ডিস্টার্ব করলে তারা ডিস্টার্ব ফিল করে। 2টা ডিমও আছে, 2টা বাচ্চা আছে দেখেন 2 সাইডে দেখা যাচ্ছে। তো যাক, তাদেরকে আমি বেশি ডিস্টার্ব করব না, কারণ ফিঞ্চ পাখি এমন একটা পাখি, যদি বেশি বিরক্ত করেন তাদেরকে, তারা তাদের বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে না, তারপরে আবার ডিমে তা দিচ্ছে না, এই ধরনের সমস্যা দেখা দেয়। তো অনেক সময় আপনারা যারা ফিঞ্চ পাখি পালন করেন, অনেক সময় ফিঞ্চ পাখির থেকে আপনারা কোনো ধরনের সফলতা হতে পারে না, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা। তো অনেকে জানেনই না যে বাচ্চা হলে আপনারা কি খাবার দেবেন, যে আপনারা নর্মালি কি পাখি কি খাবার দেবেন। আপনারা যে নর্মালি যে 5 পিসালে যে খাবারগুলো খাওয়াতেন মিক্স করে, 5 পিসালে ধান চিনা কাউন, তারপরে আরও বিভিন্ন ধরনের 5 পিসালে দিয়ে মিক্স করে খাবার খাওয়ান। তো এই খাবারগুলা কিন্তু তখন বাচ্চা পাখিগুলা যেগুলো ছোট থাকে, এই বাচ্চা পাখিগুলা কিন্তু খেতে পারে না। তা আমি যারা এই ধরনের পাখি পালন করেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যে 5 পিসালি খাবারটা না দিয়ে আপনারা চীনা আর কাউন, বর্তমানে এই 2টা খাবার এই আপনারা পাত্রতে দিয়ে রাখবেন। আর যে বাচ্চাগুলা যে খাবারের জন্য বাচ্চাকে যে তার মা পাখিগুলা যে খাওয়াইতে পারে, সেই কারণে আপনারা কি করবেন, একটা কাজ করবেন যে দোকানে গেলে যে মুড়ির দোকানে যে চিড়া বিক্রি করে, চিড়া যে খাবার যে চিড়া, আপনারা এই চিড়া নিয়ে আসবেন। চিড়া নিয়ে আইসা আপনারা এই দেখেন, এই যে আমার মতন আমি এই যে এখানে রেখেছি, আমার মতো এই চিড়া ভিজিয়ে দিয়ে দেবেন। আশা করি দেখবেন আপনার পাখিগুলা সুন্দরভাবে খাচ্ছে। এই যে দেখেন আমি আপনাদের সামনে এখন দিব, দেখাচ্ছি।
আপনারা চিড়াগুলা আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে তারপরে আপনারা আপনার পাখিগুলার খাঁচার ভিতরে দিয়ে দিবেন। দেখবেন যে আশা করি আপনার পাখিগুলা দেখবেন যে খাচ্ছে, সুন্দরভাবে খাচ্ছে। এই দেখেন, এই যে পাখিগুলা নিচে নেমেছে, দুইটা পাখি দেখেন, দেখেন পুরা ভিডিওতে দেখেন, প্রমাণ সহকারে দেখেন ভিডিওতে। চিড়া ভিজিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু পাখি দুইটা নিচে নেমে গেছে, তারা খাবার খেয়ে তাদের হাঁড়িতে ঢুকে যেয়ে তাদের বাচ্চাকে খাওয়াবে। তো আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন, পাখির বাচ্চাও সুস্থ থাকবে, তাড়াতাড়ি বাচ্চাও বড় হবে, আর তাদেরকে এই যে খাবারও, তারা এই খাবারও খাওয়াবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখেন, অবশ্যই চ্যানেলটিকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমার ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি ভিডিও দেখতে পারেন। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই ভাই আপনাদেরকে সবাইকে, যারা ভিডিওটা দেখেন, যাদের কাছে ভিডিওটা পৌঁছে, সবাইকে অনুরোধ করে জানাচ্ছি যে আমার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, আর মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকবেন। অবশ্যই যারা পাখি পালন করেন আপনাদের উপকারে আসবে, কাজে আসবে। তো আপনারা যারা কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্ট দেখে দেখে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করব আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার শখের পাখিকে খুব ভালো রাখার চেষ্টা করবেন, কারণ এখনও অনেক পরিমাণ তাপমাত্রা। তা আপনার পাখিকে গোসল করার ব্যবস্থা করে দেবেন। এই যে আমি প্রত্যেকটা খাঁচা দেখেন পানি দিয়ে রেখেছি, পাখিগুলো খুব সুন্দরভাবে গোসল করে, পাখির শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। কারণ এই গরমে মানুষই বাঁচে না, কিন্তু পশু পাখি। তো পাখিগুলো সুস্থ রাখবেন, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন।